চোরাই পথে আমদানি নিষিদ্ধ গরু এনে লালন পালন ও অস্বাভাবিক চড়া দামে বিক্রি করত সাদিক এগ্রো। কক্সবাজার, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে গোপন আস্তানায় অবৈধ গরু রেখে চলে তাদের কারবার। গত কয়েক বছরে এভাবে সাধারণ ব্যবসায়ী থেকে গরু মাফিয়া হয়ে ওঠে সাদিক এগ্রো। প্রভাব খাটিয়ে আলোচিত সাদিক এগ্রোর প্রতিষ্ঠাতা ইমরান হোসেন বাগিয়ে নেন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতির পদ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ছাগলকাণ্ডের পর এক এক করে বেরিয়ে আসে সাদিক এগ্রো আর ইমরান হোসেনের নানা অনিয়মের তথ্য। খাল দখল ও ট্রেড লাইসেন্স না নিয়ে অবৈধ গরু ব্যবসা পরিচালনা সহ বিস্তর অভিযোগ তার বিরুদ্ধে। এসব ছাপিয়ে এবার উচ্চবংশীয় গরু নিয়ে জালিয়াতির তথ্য সামনে এসেছে। দেশে ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ হওয়ায় থাইল্যান্ড থেকে অবৈধ পথে গরু এনে লালন পালন করা হতো কক্সবাজারের রুখিয়া সীমান্তের এই আস্তানায়। এখানে আলোচিত ইমরানকে তদারকি করতে দেখা যায় ভিডিওতে। ওই অঞ্চলে তার বিচরণের আরও ছবি প্রকাশিত হয়েছে। মোটরসাইকেলে থাকা এই ব্যক্তি হলদিয়া পালং ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল কায়েস। মূলত তাকে দিয়ে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে ইমরান। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সে অনুমতি না নিয়েই সে নানান চ্যানেলে সে গরু নিয়ে আসতেছে, বিক্রি করতেছে। এর মধ্যে স্পেশালি ব্রাহ্মাটা। মোহাম্মদপুরে খামার হলেও আমদানি নিষিদ্ধ বেশিরভাগ গরু উখিয়া থেকে পাঠিয়ে দেওয়া হতো নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে। কাগজে কলমে নাসিরুল্লাহ ছোটন এর মালিক হলেও নিয়ন্ত্রণ করতে ইমরান। যেখানে গরুর শরীরে থাইল্যান্ডের মার্ক করা সিরিয়াল নাম্বারও দেখা যায়, অথচ দেশে থাইল্যান্ড থেকে বৈধ পথে গরু আনার সুযোগ নেই। ইমরানের সহযোগী ছোটন আমেরিকার ব্রাহ্মা অ্যাসোসিয়েশনের সদস্য। এত অভিযোগ থাকার পরও ইমরানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক দিলেন ভিন্ন ব্যাখ্যা। আমাদের গোসরে যখন আসবে আমরা সেটা কনফাইনমেন্টে নিয়ে আসবো। হ্যাঁ, মানে আপনারা দিনে আইনা এটা বীজ দিতেছে বা এটা আইনা করছে বা মানে এটাকে নিয়ে অপব্যবহার করার চেষ্টা করছে, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নিব। আকাশ পথে গরু এনে ২০২১ সালে ধরা পড়ার পর থেকে সীমান্তে চোরাই পথে গরু আনার সিন্ডিকেট গড়ে তোলেন ইমরান। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।